Try to answer this question. এবং এই যে পদক্ষেপ যারা নিজে যে স্টেট রাজ্য সেখানে বলছে মোটামুটি 2025 সালের মধ্যে তোমার এটা তোমার কমপ্লিট হবে। যেটা শ্রীলঙ্কা এক্সাম্পল, আনসার হচ্ছে শ্রীলঙ্কা। এইবার দেখো এটা কমন কোশ্চেন, একটা খুব ভালো কমন কোশ্চেন বলছে থ্রি আইল্যান্ড ফার্স্ট পেমেন্ট ফ্রম ইন্ডিয়া ফর হাইব্রিড পাওয়ার প্রজেক্টস অন থ্রি অফ ইটস আইল্যান্ড। তিনটে আইল্যান্ড, যে থ্রি আইল্যান্ড, এই তিনটে আইল্যান্ড কারা কারা? এই তিনটে শ্রীলঙ্কার আইল্যান্ড যেটা পুরো তামিলনাড়ু তোমার হচ্ছে যে মানে কাছে অবস্থিত তুলনামূলকভাবে ভারতের অন্যান্য রাজ্যগুলোর থেকে। কোন কোন তিনটে তোমার হচ্ছে ওই তোমার আইল্যান্ড? একটা হচ্ছে তোমার হচ্ছে ডেল্ফট, একটা হচ্ছে ডেল্ফট আইল্যান্ড, DELFT, ডেল্ফট। নামটা মনে রাখতে হবে, কারণ এই কোশ্চেন নাও আসতে পারে। হয়তো বললো ভেরি রিসেন্ট ডেল্ফট অ্যান্ড আব্দুল নাম বললো, এরা ইন্ডিয়া থেকে তোমার হচ্ছে যে একটা অর্থ মানে একটা স্টেট অর্থ কালেক্ট করলো এই তিনটে জায়গাতে পাওয়ার প্রজেক্ট তৈরি করার জন্য। এইগুলো কোথায় অবস্থিত? বাট ডেল্ফট আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি? আসতেই পারে। তাহলে একটা হচ্ছে ডেল্ফট, একটা হচ্ছে তোমার হচ্ছে যে নাইনা তিবু, নাইনা, নয়না বা বাংলা নয়না বলছি, NAINA, নয়না তিবু। আর একটা হচ্ছে তোমার হচ্ছে যে তোমার ওর নাম হচ্ছে আনলাই তিবু, আনলাই, ANALA, আল্লাহ, আল্লাহ, ANALA, আল্লাই তিভু। তাহলে একটা কি বললাম ডেল্ফট, একটা হচ্ছে ডেল্ফট, একটা যে নাইনা তিভু বা নয়না, নয়না বা নাইনা তিভু, আর একটা হচ্ছে তোমার হচ্ছে যে আনলাই টিভু, আনলাই টিভু, আনলাই টিভু আইল্যান্ড। এই তিনটে আইল্যান্ড কোথায় অবস্থিত? এই তিনটে আইল্যান্ড হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। হুম, ঠিক আছে। এবার মনে রাখবে এর প্রথম অর্থ বরাদ্দটা ভেরি রিসেন্ট অগস্টে প্রোভাইড করলাম। এবং মনে রাখবে এই তিনটে তোমার হচ্ছে যে আইল্যান্ডে তোমার $11 মিলিয়ন তোমার হচ্ছে গ্রান্ট তোমার হচ্ছে প্রোভাইড করবে তোমার এনার্জি, মানে এনার্জি নিডস ফুলফিল করার জন্য, এনার্জি নিডসগুলোকে ফুলফিল করার জন্য। যার ফার্স্ট পেমেন্টটা ভেরি রিসেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রীলঙ্কা গভর্নমেন্টকে প্রোভাইড করবে। ওকে, তাহলে এখানে একটু এই জিকে পয়েন্টটা মনে রাখবে, এই ডেল্ফট, নাইনা তিভু, তোমার আনালাই টিভু, এগুলো কোথায়, ওই আইল্যান্ডগুলো কোথায় অবস্থিত? আচ্ছা, যে শ্রীলঙ্কা যে কান্ট্রিটা পাচ্ছি আমরা 2000 মানে কিছু আগে তোমার হচ্ছে যে শ্রীলঙ্কায় একটা অস্থির আর্থিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাই তো শ্রীলঙ্কা নিয়ে। এবং দেখবে সেই পরিপ্রেক্ষিতে আমরা মাঝে মধ্যে খবরে পাচ্ছি যে বাংলাদেশে অত বড় হয়নি, মানে মানে কাছাকাছি অনেক বড় একটা অভ্যুত্থান ঘটেছিল, বড় একটা মানে একটা চেঞ্জেস আমরা পেয়েছিলাম, তাই তো। যদি বলা হয় তার পরবর্তী পর্যায়ে বর্তমানে এই শ্রীলঙ্কার তোমার প্রেসিডেন্ট কে আছে? হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য শ্রীলঙ্কা? এনিবডি? দুটো পয়েন্টের মনে রাখবেন, বর্তমান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং তোমার রাষ্ট্রপতি। দেখো শ্রীলঙ্কার, আমি এখানে রাফেল নোটে লিখে দিচ্ছি, শ্রীলঙ্কা এর হচ্ছে প্রেসিডেন্ট
এখন আর কিন্তু রাজপক্ষে নেই অর্ণব, ঠিক আছে? এখন রাজপক্ষে কিন্তু নেই। এখন হচ্ছেন তোমার হচ্ছে যে, এখন কে আছেন? এখন হচ্ছেন উনি আছেন তোমার হচ্ছে যে 2024 সেপ্টেম্বর থেকে আছেন। 2024 সেপ্টেম্বর, জাস্ট কিছুদিন আগে উনি দায়িত্ব গ্রহণ করলেন, ওই জন্য পয়েন্টটা দিলাম। পিএম এবং প্রেসিডেন্ট দুটোই তো নতুন আমরা পাচ্ছি। পিএম হচ্ছেন তোমার যিনি আছেন, ওনার নাম হচ্ছে অনুরা কুমারা। ওনার নাম হচ্ছে অনুরা কুমারা দিসানায়েক, কারেন্ট প্রেসিডেন্ট। ANURM, অনুরা কুমার, KUMA কুমার দিসানায়েক, DISSANAYAKE, সেপ্টেম্বর 2024 অনওয়ার্ড। সেপ্টেম্বর 2024 অনওয়ার্ড ইনি হচ্ছেন তোমার হচ্ছে প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা, ঠিক আছে? আচ্ছা, অন্য বলে দিচ্ছি। তাহলে প্রেসিডেন্ট হলো, এটা গেল। হুম। আচ্ছা, শ্রীলঙ্কার পিএম এখন একজন মহিলা আছে। ওকে, তাহলে মনে রাখবেন আমরা যেটা পেয়েছি না, তোমার হচ্ছে যে ওই তোমার আমরা যেটা পেলাম, যেটা বললে তুমি, যেটা হচ্ছে যে সেটা কিন্তু তোমার হচ্ছে যে রাজপক্ষে এখন নয়, এখন হচ্ছে ইনি হচ্ছে তোমার ওই তোমার 2024 2024 23 সেপ্টেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। 23 সেপ্টেম্বর 2024। অর্ণব, এগুলো কিন্তু মনে রাখো মিসলিনিয়াসে কিন্তু, মানে আমরা যারা মিসলিনিয়াস পরীক্ষার্থী আছো তারাও কিন্তু মনে রাখবে তোমার হচ্ছে যে ওই তোমার এগুলো ডেসক্রিপটিভ কোশ্চেন আছে, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য শ্রীলঙ্কা। ঠিক আছে? আচ্ছা, পিএম হচ্ছে এখন হচ্ছে মহিলা আছে, ওনার নাম হচ্ছে ডক্টর হরিণী আমরাসুরিয়া। ওকে, ইনিও তোমার 2024 তোমার থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। হরিণী 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 আমরাসুরিয়া, AMARASURIY, আমরাসুরিয়া। ঠিক আছে, ইনি কারেন্ট প্রাইম মিনিস্টার শ্রীলঙ্কা। ইনি সিন্স সেপ্টেম্বর since September 2024 মহিলা। হ্যাঁ, এবং হচ্ছেন থার্ড মানে তৃতীয় মহিলা যিনি এই পোস্টে হোল্ড করলেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। এর এক সময় কি অর্ণব যেটা বললেন যে শ্রীলঙ্কার তোমার হচ্ছে যে, হ্যাঁ এক্স্যাক্টলি, শ্রীলঙ্কার তোমার হচ্ছে যে ওই দুটো মানুষের দেখে রাখবো, শ্রীলঙ্কার ক্যাপিটালের নামটা কি? আমরা শ্রীলঙ্কার দুটো ক্যাপিটাল আমরা পেয়ে থাকি। ক্যাপিটাল, একটা হচ্ছে তোমার লেজিসলেটিভ ক্যাপিটাল, লেজিসলেটিভ, আর একটা হচ্ছে তোমার হচ্ছে যে এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল, EXECUTIV, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল। আর লেজিসলেটিভ ক্যাপিটাল একটা, আর একটা পাচ্ছি এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল। এবার বলো নামগুলো কি আছে? মনে রাখবে কলম্বো যেটা পাচ্ছি না, শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর, সেটা কিন্তু মনে রাখবেন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল, COLOMBO, কলম্বো। আর যদি বলা হয় লেজিসলেটিভ ক্যাপিটাল কোনটা, the name of the বা the name of the legislative capital of the মানে বিধানসভা যেখানে বসে, জয়বর্ধনেপুরা কোর্টে, তাই তো? জয়বর্ধনেপুরা
জয়, JAYA, বর্ধনে, WARDENEPURN, করতে, KOTT, করতে। তাহলে জয়বর্ধনে পরে করতে হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল, আর এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো। ওকে, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো। ঠিক আছে। হুম, হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা? অর্ণব, এটা দেখেন একটুখানি, শ্রীলঙ্কার পার্লামেন্টের নামটা কি? শ্রীলঙ্কার পার্লামেন্টের নাম? আচ্ছা, PARLIAMENT। হুম, পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা। ওদের যেটা বলা হয় তোমার হচ্ছে ওদের ওই আহ, ওদের তোমার ইউনিক্যামেরাল তোমার হচ্ছে যে যেটা আছে, হুম, ওর নামই হচ্ছে তোমার হচ্ছে যে ওই পার্লামেন্টকে বলা হয় ওদেরকে। পার্লামেন্টকে বলা হয়। ঠিক আছে, মানে একটা নাম হচ্ছে পার্লামেন্ট অফ দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ শ্রীলঙ্কা। ঠিক আছে, আচ্ছা। এবং এই মনে রাখবে, ওদের তোমার লাস্ট পার্লামেন্ট ডিসলভ হয়ে গেল, পাশাপাশি ফর্ম হলো এই সেপ্টেম্বর 2024। হুম, আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসো। এই অর্ণব, আর একটা তোমার প্রসঙ্গটা বলে একটুখানি, শ্রীলঙ্কার তোমার হচ্ছে যে, তাহলে এটা মনে রাখবে, 2024 কোন নেইবার কান্ট্রির পার্লামেন্ট ডিসলভ হলো? সেপ্টেম্বর 2024 পার্লামেন্ট ডিসলভ হলো কোন কান্ট্রির? অবশ্যই শ্রীলঙ্কা, এটা মনে রাখবে। হ্যাঁ, পার্লামেন্ট শ্রীলঙ্কা ডিসলভ হলো, লিখে দিই পয়েন্টটা। হ্যাঁ, ডিসলভ হলো এর ভিএটি। আচ্ছা, এটা অন্য প্রথম প্রথম অন্য আনসারটা দেবে যে কারেন্সি অফ দ্য, নেম অফ দ্য কারেন্সি অফ তোমার হচ্ছে যে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কারেন্সির নামটা কি? হুম, শ্রীলঙ্কার কারেন্সির নাম রুপি। রুপি। আর শ্রীলঙ্কান রুপি বলা হয়, অ্যাকচুয়ালি হচ্ছে রুপি। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ শ্রীলঙ্কা? তাহলে শ্রীলঙ্কান রুপি, অ্যাকচুয়ালি রুপি মনে রাখবে। ঠিক আছে, আমরা যেমন RS লিখি না, RS লিখতাম আগে, ওই একই রকম এটা ইউজ করা হয়, RUP রুপি, RUP রুপি। হুম, বুঝতে পারলে? মানে অ্যাকচুয়ালি নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি। পরীক্ষা তো দেবে না, পরীক্ষা দেবে রুপি, এটা থাকবে। হুম, শ্রীলঙ্কান রুপি। জয়, নেক্সট। আচ্ছা, কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেন তোমার দিয়েছে যেটা হচ্ছে যে হুইচ কান্ট্রি ইজ হোম, হুইচ কান্ট্রি ইজ হোম টু তোমার হচ্ছে যে ধুলিখেল, দ্য ফার্স্ট টু রেকগনাইজ হেলদি সিটি ইন দ্য নেশন। মানে এইটা, এই যে ধুলিখেল, এইটা যেটাকে তোমার WHO রেকগনাইজ করলো হেলদি সিটি ইন দ্য নেশনস, সেই রাষ্ট্রে, কোন রাষ্ট্রের সেটা? অর্থাৎ ধুলিখেল, এইটা কিছুদিন আগে সংবাদের শিরোনামে এসছে। এইটা কোথায় অবস্থিত? অ্যাকচুয়ালি ধুলিখেল মিউনিসিপ্যালিটি।
অপশন দিচ্ছি। হেলদি সিটি ইন্ডিকেটরস, WHO। হুম, এবং সেটা হচ্ছে তোমার ওই সেই দেশের তোমার হচ্ছে যে প্রথম হেলদি সিটি হিসেবে ডিক্লেয়ার করা হলো। আচ্ছা, না না মধুরি না, এইটা হচ্ছে তোমার হচ্ছে যে আনসার হচ্ছে গিয়ে, আচ্ছা আচ্ছা, এইটা আনসার হলো গিয়ে তোমার হচ্ছে যে, এইটা আনসার হচ্ছে শ্রীলঙ্কা, আনসার হচ্ছে শ্রীলঙ্কা, এই সরি নেপাল, নেপাল নেপাল, শ্রীলঙ্কা নয়, নেপাল, আনসার হচ্ছে নেপাল। হ্যাঁ পিয়ালি পিয়ালি, তোমারটা দেখতে এখানে এইদিকে কনসেন্ট ব্রেক করে গেছে আনসার। ঠিক আছে, হ্যাঁ নেপাল মাথাটা দেখে নিও, আনসার হচ্ছে নেপাল। দেখো তাহলে WHO হু রেকগনাইজ অনুযায়ী হেলদি সিটি ইন দ্য নেশন, ফার্স্ট হেলদি নেশন এইটা। অ্যাকচুয়ালি নেপালের তোমার হচ্ছে একটা মিউনিসিপ্যালিটি আছে যার নাম হচ্ছে ধুলিখেল মিউনিসিপ্যালিটি। ওকে, ধুলিখেল মিউনিসিপ্যালিটি, যেটা তোমার হচ্ছে যে ওই তোমার কাভ্রে পালচোক একটা ডিস্ট্রিক্ট, সেখানে অবস্থিত। হ্যাঁ, কাভ্রে পালচোক, KAVRE, কাভ্রে, PALA, পালান চোক, হুম, ডিস্ট্রিক্ট অফ নেপাল। আচ্ছা, এবং এখানে কি, এখানে তোমার কি করে পুরস্কার দেওয়া হয়, WHO পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, এবং এই WHO হুর রেকগনাইজ অনুযায়ী হেলদি সিটি হিসেবে পজিশন পেয়েছে, এবং কি করা হয়, একটা মানে একটা স্কোর, মানে একটা নাম্বার দেওয়া হয়, নাম্বারিং করা হয় বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন দেশের। তোমার যে সমস্ত সিটিগুলো মানে এইগুলো করে আবেদনগুলো করে যে আমার তোমার হেলদি অমুক মানে ব্যাপারটা ক্লিয়ার করে, তাদের মধ্যে মানে একটা মানে তোমার স্কোর, মানে একটা নাম্বারিং সিস্টেম আছে, সেখানে স্কোর তৈরি করা হয়, এবং তার বেসে যার হাই স্কোর ওপরে, যার কম নিচে। এর স্কোর তোমার হয়েছিল যে হেলদি সিটি WHO তোমার মতে, যেটা এর মানে যেটা WHO মেজারমেন্ট অনুযায়ী এর স্কোর তোমার ছিল 65.48 পয়েন্টস। অতটা ভাইটাল না, জাস্ট পয়েন্টটা বললাম। আচ্ছা, WHO হুর ফাউন্ডেশন ডে আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড হেলথ হিসাবে কোন দিন? ওয়ার্ল্ড হেলথ ডে কোন দিন সেলিব্রেট করি আমরা? এইটা হচ্ছে 7th এপ্রিল। ভেরি গুড, এইটা হচ্ছে 7th এপ্রিল, তাই তো? WHO হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর আমরা মানে তোমার এস্টাবলিশমেন্ট ডেটাকে আমরা সেলিব্রেট করছি আমরা তোমার হচ্ছে যে ওই তোমার ওয়ার্ল্ড হেলথ হিসাবে। আচ্ছা, WHO হু যেটা বলছি আমরা, এর সঙ্গে দুটো লাইন দেখে নিই আমরা, দুটো লাইন দেখে রাখবো WHO সম্বন্ধে। এই যে WHO হু, হ্যাঁ, এইটা যদি বলা হয় কবে হয়েছিল, আনসার তো 7th এপ্রিল। ইয়ারটা কবে? 7th এপ্রিল তো হলো, কিন্তু ইয়ারটা কবে? 1948, 1948 সালে, 7th এপ্রিল 1948। যদি বলা হয় হুয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হুয়ের হেডকোয়ার্টার জেনেভাতে, হুয়ের হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। WHO হু হুয়ের হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। হুম, আচ্ছা, আরেকটা কোশ্চেন দিয়ে দেয়, এই যে হু যেটা বলছি, এর যদি বলা হয় বর্তমান, এর বর্তমান হুয়ের বর্তমান তোমার হচ্ছে ডিরেক্টর জেনারেল কে আছেন? খুব পরীক্ষায় কোশ্চেনটা দিয়ে দেয়, হুয়ের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ হু? টেডরস আধানাম গাব্রেসাস, TEDROS, ট্রেডর্স আধানান, ADHA, ADHANON, আধানান গাব্রেসাস, GHEBRE,
YESUS। হুম, অর্ণব। অর্ণব, ওটা 1948 সালে হয়েছিল, 1948-এ এইটা হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, এই যে টেডর্স আধানাম তোমার হচ্ছে গাব্রেসাস, ইনি ডিরেক্টর জেনারেল অফ WHO হু। যদি বলা হয় ইনি কোন কান্ট্রি, ইনার ইনার ন্যাশনালিটি কি আছে, ইনার ন্যাশনালিটি কি? একজন ইথিওপিয়ান, একজন ইথিওপিয়ান। হুম, এবং ফার্স্ট আফ্রিকান তোমার ডিরেক্টর জেনারেল অফ WHO হু। হুম, ইনি হচ্ছেন ফার্স্ট আফ্রিকান, যে WHO এর মানে মেন পোস্ট হোল্ড করছেন 2017 থেকে, সিন্স 2017। আর নাগরিকত্ব হচ্ছে কি তোমার, মানে আফ্রিকা কোন কান্ট্রি? ইথিওপিয়ান। হুম, ইথিওপিয়ান। ETHIO, ইথিওপিয়ান হলো। হুম, আচ্ছা, এইবার একটা পয়েন্ট আমরা আসছি, এই যে নেপাল যে কান্ট্রিটা পেলাম, হুম, এই যে নেপাল যে কান্ট্রি পাচ্ছি, আমরা একটু দেখে নিই নেপালের সম্বন্ধে। নেপালের যদি বলা হয় নেম অফ দ্য কারেন্টস অফ নেপাল, নেপালের কারেন্সির নামটা কি? এটাও কিন্তু মনে রাখবে, নেপালিস রুপি। ঠিক আছে, এটাও মনে রাখবে, নেপালিস রুপি। জয়িতা, কারেন্সি হচ্ছে অ্যাকচুয়ালি নেপালিস। শ্রীলঙ্কান, এটা হচ্ছে নেপালি, NEPALES, নেপালিস রুপি। হুম, আচ্ছা, নেক্সট পয়েন্ট যে আমরা চলে আসছি, এই যে নেপাল যে আমরা কান্ট্রিটা বলছি, হুম, নেপাল যে কান্ট্রিটা বলছি, যদি বলা হয় নেপালের কারেন্ট তোমার হচ্ছে প্রেসিডেন্ট কে আছেন, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ নেপাল? রামচন্দ্র প্রেসিডেন্ট, PRESIDENT। নেপালের কারেন্ট প্রেসিডেন্ট মনে রাখবেন যিনি আছেন, তার নাম হচ্ছে কি তোমার, তার নাম হচ্ছে রামচন্দ্র পাউডেল। রাম বলছি, রামচন্দ্র, রামচন্দ্র তোমার হচ্ছে পাউডেল, POUDEL। ঠিক আছে, প্রেসিডেন্ট। হ্যাঁ, আচ্ছা, শোনো, নেপালের কারেন্সি হচ্ছে রুপি, দ্যাট ইজ নেপালিজ রুপি। ঠিক আছে, নেপালিজ রুপি। আচ্ছা, নেপালের তোমার হচ্ছে কারেন্ট প্রেসিডেন্ট কে আছেন? রামচন্দ্র পাউডেল। আর এর সঙ্গে সঙ্গে নেপালের তোমার হচ্ছে যেটা একটু পিএমটা মনে রাখো, একই রকম ভাবে কারেন্ট পিএম অফ দ্য নেপাল, ওর নাম হচ্ছে KP শর্মা ওলি। কে কেপি KP শর্মা, SHARMA, KP শর্মা ওলি, OLI, অলি, KP শর্মা ওলি। হুম, ঠিক আছে, ইনিও মনে রাখে, খুব বেশি না, এই 2024-এই, হ্যাঁ, জুলাই, সিন্স এগুলো আপডেট হয়ে যাচ্ছে 2024, আপডেটটা হয়ে গেল। হুম, জয়িতা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওই পুষ্পকুমার দাহাল ছিল, ওনার পরিবর্তে KP শর্মা ওলি দায়িত্ব নেপালের PM হলেন। হ্যাঁ, আর এই যে ভদ্রলোক যেটা বললাম তোমার হচ্ছে যে রামচন্দ্র পাউডেল, ইনি হচ্ছেন কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য নেপাল। কবে থেকে আছেন এটা একটু মনে রাখবে, ইনি কিন্তু আগের বছর থেকে আছেন, 2023-এর মার্চ থেকে আসেন, মার্চ 2023। হুম, হলো। অন্বেষণ, ভাস্কর, মধুরিমাম, জয়িতা, ক্লিয়ার আছেন? অন্য, আচ্ছা, আর একটা পয়েন্ট একটু বলবো, এই যে নেপাল যেটা বলছি আমরা, নেপালের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, তাই তো? হুম, নেপালের হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডুতে। যদি বলে একটা অ্যাসোসিয়েশন আছে, গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন, যেখানে ইন্ডিয়া মেম্বার,
যার হেডকোয়ার্টার তোমার কাঠমান্ডু, সেটা কোথায়, মানে সেটার নামটা কি? হুম? অর্থাৎ কাঠমান্ডু ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ নেপাল, তাই তো? ইজ দ্য তোমার সেক্রেটারিয়েট অফ হুইচ অ্যাসোসিয়েশন? এক্স্যাক্টলি আনসার হচ্ছে সার্ক। হুম, তাহলে হচ্ছে কাঠমান্ডু, KTH, কাঠমান্ডু, সার্কেল। ক্যাপিটাল অফ নেপাল, সেক্রেটারিয়েট বা তোমার যেটা হেডকোয়ার্টার যেটা বলছি আমরা, SECREA, হ্যাঁ এক্স্যাক্টলি বাগমতি নদীতে অবস্থিত। আচ্ছা, সেক্রেটারিয়েট, SECREA, PARAIT, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ভেরি গুড। কবে হয়েছিল এটা? 1985-এ। আর মেম্বার কতগুলো আছে এই মুহূর্তে? এই মুহূর্তে মেম্বার হচ্ছে 8টা। 8টা মেম্বার আছে, টোটাল হচ্ছে 8টা। ঠিক আছে, হুম, হলো। নেক্সট পয়েন্ট চলে আসে। নেক্সট পয়েন্ট চলে আসছে। আচ্ছা, নেপালের একটা বিখ্যাত শহর যার সঙ্গে আমরা গৌতম বুদ্ধের নাম পাই। নেপালের একটা বিখ্যাত শহর যার সঙ্গে আমরা গৌতম বুদ্ধের নাম পাই। বার্থ প্লেস অফ গৌতম বুদ্ধ কোথায়? বলে চট করে। এক্স্যাক্টলি লুম্বিনী, তাই তো? লুম্বিনী, LUMBINI, লুম্বিনী। এইটা মনে রাখবে। তোমার সিদ্ধার্থ গৌতম, হ্যাঁ, দ্যাট ইজ দ্য লর্ড বুদ্ধা, এটা বার্থ প্লেস। বার্থ, PA, বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধা, BUDD, তাই তো? হুম, এটা কোথায়, তাহলে এটা কোথায় এটা অবস্থিত? এটা হচ্ছে তোমার নেপালে। নেপালের কপিলাবস্তু, কপিলাবস্তু, VAS। অর্ণব, তার স্পিড বাড়ালে কি বলো, তাহলে কোশ্চেন তো আনসার বলতে কিছু করতে হবে না, তাহলে মানে এক্সট্রা পয়েন্ট আর বলা যাবে না, বুঝলে তো? হুম, আচ্ছা, নেক্সট। তাহলে আমরা অন্য পয়েন্টগুলো কিন্তু কি করতে পারবো, আলোচনা করতে পারবো না। আচ্ছা, নেক্সট।